আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য নয়। দুনিয়ার লাইনে আমরা দেখি, আমরা আমাদের সন্তানকে যদি কোথাও পাঠাই, যখন বুঝতে পারি যে এই সন্তানটা অমুক জায়গায় যাবে, সারাটা দিন না খেয়ে থাকবে, অনেক সময় মায়েরা সন্তানের খাবারের ব্যবস্থা কইরা পাঠায়, ঠিক নেই? আচ্ছা, যেই কাজের জন্য আমি আপনি যাই, যদি মা রাস্তার খাবার আমাদেরকে দিয়ে দেয়, খাবারের কোনো টেনশন আছে? কিন্তু আমরা মানুষ দেখেন, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে দুনিয়া পাঠাইলেন, দুনিয়া পাঠানোর বহু বছর পূর্বে আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা কইরা দিছেন, এরপর আমাদের বিশ্বাস হয় না, ঠিক নেই? মেরে আজিজ দোস্ত বুজুর্গ, দুনিয়ায় যখন একবার এসেই পড়েছি, সমস্ত ধর্মের কথা বাদ দিলাম, কে কোনটা বিশ্বাস করে আর না করে, কিন্তু একটা কথা সকল ধর্মের মানুষ বিশ্বাস করতে বাধ্য, যে এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতেই হবে, ঠিক নেই? মেরে আজিজ দোস্ত বুজুর্গ, তা আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, আমাকে ছাড়া আর কারো ইবাদত বন্দেগী কইরো না। এর পাশেই আল্লাহ তাআলা আরেকটু শব্দ বাড়ায় বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি করো তোমরা? তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা প্রথমে বলতেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, দ্বিতীয়ত বলতেছেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবাকে ভালোবাসার কথা বলতেছে। হাদিস শরীফ পাঠ করলাম, সাহাবী আব্দুল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটা? রাসূল বলতেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া। দ্বিতীয়ত বলতেছেন যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। জায়গায় জায়গায় মা বাবার কথা কেন বলতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর পরে যদি তোমাদেরকে কেউ ভালোবেসে থাকে মন থেকে, সেটা হলো তোমার মা বাবা, ঠিক নেই? মেরে আজিজ দোস্ত বুজুর্গ, এক সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালোবাসার হক থেকে সবচাইতে বেশি পাওয়ার হক কে রাখে? রাসূল বলতেছেন, তোমার মা। এভাবে করে রাসূলের কাছে তিনবার জিজ্ঞাসা করার পর রাসূল বলতেছেন, তোমার মা, তোমার মা, তোমার মা। চতুর্থবার সাহাবী যখন আবারও জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর কি? চতুর্থবার রাসূল বলতেছেন, তোমার বাবা। মায়ের কথা এখানে বললেন কয়বার? জোরে বলেন, কয়বার? বাবার কথা কয়বার? একবার। মুফাসসিরে কেরাম বলেন যে মায়ের কথা তিনবার কেন বলা হইল? যে মা দুনিয়ার জীবনে তিনটা জায়গায় এমন কষ্ট করে যে তিনটা কষ্ট বাবার করা লাগে না। এক নম্বর, আমি আপনি যখন মায়ের রেহেমে আসছি, মায়ের পেটে আসছি, আমার বাবার পেটে আমরা আসতে পারবো না, ঠিক নেই? দুই নম্বর কষ্ট, আমরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, ওই সময় প্রসবের বেদনা যেটা উঠেছিল, এই কষ্ট মা অনুভব করেছে, বাবা না। তিন নম্বরে, 2 বছর পর্যন্ত সন্তানকে মা বুকের দুধ পান করায়, যেটা বাবার পক্ষে সম্ভব না, মাই আমাদের জন্য করেছে, ঠিক কিনা? মেরে আজিজ দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান উম্মতকে বারবার তাকিদ দিয়ে বলতেছেন, মা বাবার সেবা করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি
মা বাবার সেবা করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 5টা পুরস্কার দিবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত করার কারণে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিবেন। 1 নম্বর পুরস্কার কি ভাই? তার হায়াতকে লম্বা করে দিবেন। দেখবেন যেই সন্তানটা মা বাবার খেদমত করে, ওই মা বাবার চোখের সামনে যখন ওই সন্তানটা অসুস্থ হয়ে পড়ে, দেখবেন মা সন্তানের মাথার মধ্যে হাত বুলায় বুলায়া চোখের পানি ফালায়া ফালায়া মালিকরে ডাক দিয়ে বলে, আল্লাহ এই সন্তান আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, ও আল্লাহ আমার যত হায়াত আছে তুমি আমার সন্তানরে দিয়া দাও, আমার সন্তানরে সুস্থ করে দাও। ঠিক নেই? ও দোস্ত আমার, তো মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দেন। 2 নম্বর, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন তার 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনেওয়ালা বিপদ থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আনেওয়ালা বিপদ কি? সন্তান রিকশা নিয়ে বের হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে গ্রিম গুরিম আওয়াজ হচ্ছে, আমাদের ভাষায় বলে ঠাডা পরে ঠাডা। সন্তান রিকশা নিয়ে বের হয়েছে, আর মা ঘরের মধ্যে বসে বসে আল্লাহ বলে, আল্লাহ আমার সন্তানটা আজকে রিকশা নিয়ে বের হয়েছে, আকাশ থেকে যেই ঠাডালি পড়তেছে, আয় আল্লাহ আমার সন্তানের উপর আপনি ঠাডা ফালায়েন না। যদিও আপনার উপরে ঠাডা পড়ার কথা ছিল, কিন্তু মা দুঃখিনী যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান রিকশা নিয়ে বের হয়েছে, মাঠে কাজ করতেছে, নৌকা নিয়ে বের হয়েছে, আল্লাহ আকাশ থেকে যেই ঠাডার শব্দ শোনা যায় আমার সন্তানের মাথার উপরে কিন্তু ফালায়ও না। যদিও ঠাডা আপনার নামে আমার নামে আসতেছিল, যখন মা দুঃখিনী মালিকের কাছে দোয়া করতে চায়, আল্লাহ আমার সন্তানরা হেফাজত করিয়েন, সঙ্গে সঙ্গে মায়ের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করিয়া ওই ঠাডারে বলতেছে, ঠাডা রে, আব্দুর রহমান আব্দুল করিমের নামে যেই ঠাডা তুমি যাইতেছিলে, এটা আর তার মাথার উপরে যাইও না, ও ঠাডা তুমি তাল গাছের মাথায় পড়ে যাও। দোস্ত আমার, 3 নম্বর, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর, যে সন্তান মা বাবার সেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ারে বসাইবেন। সম্মানের চেয়ারে মারহাবা বলেন। ও দোস্ত বুজুর্গ আমার, আজকে কুড়িপাড়ার ময়দানে লালকারবাগ মাদ্রাসার মাহফিলে এই চেয়ারে বসে আপনাদের সামনে নসিহত করতেছি, এটা আমার কোন শক্তির বলে নয়, আমার কোন মেহনতের বলে নয়। এই লাইনে আসার জন্য, এইখানে বসা পর্যন্ত যদি কারো চোখের পানি কবুল হয়ে থাকে, সেটা হলো মায়ের চোখের পানি। চিল্লায় বলে আল্লাহু আকবার। দুস্তরে আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 4 নম্বর, যে ব্যক্তি মা বাবার সেবা করবে, আর সে আজিমের মালিক তাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে কি ভাই? বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? দোস্ত আমার, আমি আপনি যদি আমার মা বাবার সেবা করি, মা বাবার সেবা করতে গিয়া মায়ের চেহারা দিকে বারবার নজর কইরা যখন তাকাই, মা বাবার চেহারা দিকে নেক নজরে যতবার তাকাই, মালিক বলেন, ও ফেরেশতারা লেখ লেখ লেখ, তার প্রতিটা নজর মা বাবার নজরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল উমরা কবুল হজের সওয়াব দিয়া দিলাম। দুস্তরে আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
যে লোকটা মায়ের সেবা করে করে আমল নামায় হজের সওয়াব পায়, একটা সময় মালিক নাকি বইলে ফেলে, আমার বান্দা তার মায়ের সেবা করে করে আমল নামায় হজের সওয়াব পাইতেছে, এটা যদিও অটোমেটিকলি সওয়াব, ও ফেরেশতারা আমি আল্লাহর দয়ার মধ্যে ঢেউ উঠে গিয়েছে। যেই সন্তান মারে মোহাব্বত করে, বাবারে মোহাব্বত করে করে আমল নামায় হজের সওয়াব লিখতেছে, এই সন্তানটারে আমি আল্লাহ হজ না করায়া তারে দুনিয়া থেকে নিব না। আল্লাহু আকবার। দোস্ত আমার, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 5 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার হইল যখন আমি আপনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব, যেই সময় মালাকুল মউত আমাকে আপনাকে নেওয়ার জন্য হাজির হয়ে যাইবে, এর আগ মুহূর্তে ইবলিস শয়তান আপনজনের সুরত দরিয়া দরিয়া আমাদেরকে বেঈমান বানায়া জাহান্নামী বানায়া আমাদেরকে বিদায় দিতে চায়। ও দোস্ত আমার, যদি আমি আপনি মায়ের সেবা করতে পারি, বাবার সেবা করতে পারি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা পাঠায় দিবেন ওই শয়তানের মোকাবেলায় আপনাকে বিজয় লাভ করায়া কালেমা পড়ায়া জান্নাতি বানানোর জন্য। দোস্ত আমার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি জামানার নবী মূসা, আয় আল্লাহ আমিও তো দুনিয়া থেকে বিদায় নিব, আয় আল্লাহ আমার বড় জানতে ইচ্ছা হয়, আপনি তো জান্নাতের মধ্যে প্রত্যেক মানুষের জন্য বন্ধু বানাইবেন, আয় আল্লাহ আমি মূসা নবী যদি বিদায় নিই দুনিয়া থেকে, জান্নাতে আমার সঙ্গের সাথী হবে এমন ব্যক্তি, এমন মানুষ কি বর্তমানে দুনিয়ার মধ্যে আসেনি? আমার খুব জানতে ইচ্ছা। আল্লাহ ডাক দিয়ে কয়, রে মূসা, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন যুবক, অমুক জায়গার মধ্যে লোকটা ঠিকানা পাইবা, তুমি যদি যাইতে চাও যাইয়া তার সঙ্গে খোঁজ নিয়ে আসতে পারো। বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া ঠিকানা মতো অমুক জায়গায় যাইয়া তালাশ করতেছিল, এই নামের ব্যক্তির চেননি, কেউ চেনে না, খুঁজতে খুঁজতে যাইয়া এক লোকের কাছে জানতে পাইল এই নামের একজন লোক আছে, তবে সেই লোকটা গোশত বিক্রেতা, কসাই। আল্লাহর পয়গম্বর মূসা কয়, সে কি করে তা আমার দেখার বিষয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামের ব্যক্তিকে তালাশ করার জন্য আমারে পাঠাইছে। আল্লাহর পয়গম্বর মূসা ওই গোশত বিক্রেতা দোকানের সামনে যায় দাঁড়াইল। ওই গোশত বিক্রেতা সকালবেলা গোশত নিয়ে যখন বিক্রি শুরু করলো, আল্লাহর পয়গম্বর মূসা তাকায় দেখলেন গোশত বিক্রি করার আগে একটা ভালো দেখা গোশতের টুকরা সে কাটিয়ে একটা জায়গার মধ্যে আলাদা রেখে দিলেন, এরপরে বাকি গোশতগুলো বিক্রি করে। আল্লাহর পয়গম্বর মূসা দেখলেন বিক্রি শেষ করার পর দোকানটারে গুছাইয়া ওই গোশতের টুকরাটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মূসাও পিছে পিছে ওই যুবকের বাড়ির কাছে যাইয়া হাজির। ওই যুবকের বাড়ির সামনে যাওয়ার পর যুবকটা দেখলেন একটা লোক পিছন থেকে বারবার আসতেছে। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি কি? আপনি আমার বাড়ির সামনে কেন আসেন? অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি আমাকে ফলো করতেছেন। ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমি তোমার বাড়িতে আসছি মেহমান হওয়ার জন্য। ওই লোকটা ডাক দেয়া কয়, ভাই আপনি পাশের রুমটার মধ্যে বসেন, আমি একটু কাজ সেরে আসি, আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ও পরিবারের মুসলমান, কানটা লাগাই এসো। আল্লাহর পয়গম্বর মূসাকে
পাশের রুমের মধ্যে বসায়া ওই যুবক যায় তার মাকে একটা কাঠের মাথা থেকে কোলে কইরা নামায়া মায়ে যেই জায়গাটার মধ্যে বসা ছিল, মা প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, ওই যুবকটা নিজ হাতে বসা পায়খানাগুলো পরিষ্কার করিয়া করিয়া মাকে শুনতে পাইল। মায়ের জন্য ওই বাজার থেকে যে গোস্তের টুকরাটা নিয়ে আসছিল, ওই গোস্তের টুকরাটা নিয়া যুবক নিজ হাতে পাকায়া পাকায়া ওই বুড়ি মায়ের মুখের মধ্যে তুলিয়া তুলিয়া দেয়। আল্লাহর পয়গম্বর মূসা পাশের রুমে বসে বসে এই যুবকের কাহিনীগুলো দেখতেছিল। ও বন্ধুরে আমার, যুবক সর্বশেষ মাকে খাবার খাওয়ানোর পর মায়ের মুখটাকে মইসা দিয়া মূসার জন্য খাবার নিয়ে আসলো। ডাক দেয়া বলো, ও মেহমান ভাই, আপনি খানা খেয়ে নেন। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দেয়া, রে যুবক, আমি খানা খাইব না, খানা খাইব না। আমি আসিয়া দেখলাম তোমার এই কাজগুলো, আমি দেখলাম কি কাজ করলা তুমি। তোমার এই বুড়া মহিলাটাই বাকে ডাক দেখে, এটা আমার মা। মানলাম তোমার মা, তোমার মায়ের সেবা তুমি করলা, কিন্তু আমি তাকায়া দেখলাম তুমি যখন তোমার মারে খাবার খাওয়ায় মুখটা মুইসা দিলা, তোমার মা ঠোঁটারে বিড়বিড়াইয়া বিড়বিড়াইয়া কি জানু বললো। ও যুবক, আমার বড় জানতে ইচ্ছে হয় তোমার মা জবান লড়াইয়া লড়াইয়া কি বললো, আমারে জানাও। যুবক ডাক দেখে, ও মুসাফির ভাই, আমি প্রতিদিন এইভাবে আমার মায়ের সেবা করি। ও মুসাফির ভাই শুনেন, আমার মাকে যখন আমি খাবার খাওয়াই, এইভাবে 20 বছর যাবত মায়ের সেবা করতেছি। মা খানা শেষ করার পর বিড়বিড়াইয়া বিড়বাড়াইয়া আল্লাহ তাআলার কাছে একটা পাগলা দোয়া করে। কি দোয়া করে? একটা পাগলা দোয়া করে, যেই দোয়াটা কখনোই কবুল হওয়া সম্ভব নয়। জামানার নবী মূসা ডাক দেয়া কয়, সেই পাগলা দোয়াটা কি আমি কি জানতে পারিনি? এবার যুবক ডাক দিয়া কয়, ও মুসাফির ভাই, আমি যখন প্রতিদিন মায়ের সেবা করে করে মাকে খানা পিনা খাওয়ায়া যখন মুখটা মুইসা দিয়া মারে গুছাই রাইখা আসি, আমার মা দুইটা হাত আর সে আজিমের দিকে পাইতা আমার মা দোয়া করায়, আল্লাহ, জামানার নবী মূসা, ওই নবীর যদিও একটা বার দেখতে পাই নাই, আয় আল্লাহ, আমার এই সন্তানটা আমার এত মোহাব্বত করে, এত ভালোবাসে, আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই রে মালিক, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার সন্তানও যখন দুনিয়া থেকে বিদায় নিবে রে মালিক, এই সন্তান দুনিয়ায় বসিয়া বসিয়া আমি মায়ের কত মোহাব্বত করে, কত ভালোবাসে, আমি আমার সন্তানকে কি দিব রে মালিক, তোমার কাছে আমার সন্তানের জন্য একটা দোয়া করে যাই, আয় মালিক, আমার সন্তানটারে তুমি জামানার নবী মূসার সঙ্গে জান্নাতের সাথী বানায়া দিও। এবার মূসা ডাক দিয়া কয়, এর যুবক, তুমি কি আমার চিননি? ডাক দেখো মুসাফির ভাই, না না, আমি আপনাকে চিনি না। ডাক দেয়া কয়, যেই লোকটার জন্য, যেই নবীর জন্য তোমার বৃদ্ধ মা দোয়া করলো, পাগলা দোয়া করলো, যেই মূসা নবীর সাথী বানানোর, সাথী হওয়ার জন্য তোমার জন্য মালিকের কাছে দোয়া করে, আমি আর কেউ নয়। শোনো শোনো, তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। ও দোস্তরে আমার, ডাক দেখে যুবক শোন, আমি হইলাম সেই মূসা, যেই নবীর সঙ্গী, যেই নবীর সাথী, যেই নবীর বন্ধু তোর মায়ের দোয়ায় আল্লাহ তোরে বানায়া দিছে। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় রও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, ঠিক কিনা? সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদ রে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদ রে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া দরকার আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? ও দুস্তরে আমার, আমি আপনি যখন মায়ের রেহেমের মধ্যে আসছিলাম, আমি আপনি মায়ের পেটের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার আপনার মা রাত্রে ঘুমাইতে পারে না, আমার আপনার মা ঠিক মতো খানা খাইতে পারে না, সারাক্ষণ বমি আর বমি, বমি আর বমি। যদিও মন খানা খাইতে চায় না, কিন্তু ডাক্তার বলে দিয়েছে রে মা, তুমি যদি খানা না খাও তোমার পেটের সন্তানের পুষ্টি হবে না, তোমার পেটের সন্তান সুস্থ থাকবে না। এরে মা, যতই কষ্ট হোক সন্তানের দিকে তাকায় হইলেও তোমার খানা খাওয়া লাগবে। ওরে পরিবারের বন্ধুরে আমার আপনার মা কষ্ট করে করে খানা খায়, আবার মুখ ভরে ভরে বমি চলে আসে। সন্তানের মায়ায় পড়িয়া কষ্ট করিয়া করিয়া পেটের মধ্যে খানা রাখার চেষ্টা করে। আমি আপনি কত লাথি মায়ের পেটের মধ্যে দিয়েছি রে যুবক, মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি। মা বেতার আঘাতে কান্না করেছে, কিন্তু সন্তানের মায়ায় আবার মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, মা যখন আমাকে আপনাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করানোর সময় হইল, মায়ের প্রস্তাবের যে বেদনা হয়েছে, মা দুঃখিনী এত কষ্ট করেছে, এত কান্না করেছে রে যুবক, সেই মায়ের আজকে কেমনে তুমি লাথি মারো, কেমনে রে মায়ের উপর তুমি গালাগালি করো। যে মা আমাদেরকে যদি লালন পালন না করতো আজকে বড় হইতে পারতাম না। ও কপাল বুড়ো মুসলমান, মায়ের গর্ভে থাকা অবস্থায় হঠাৎ দুই একদিন যখন দেখে পেটের সন্তানটা লড়াচড়া করে না, লড়াচড়া করে না, মার ঘুম হয় না। হায় হায়, কি হইল? পেটের সন্তান এতদিন পর্যন্ত লড়াচড়া করছে, পেটের মধ্যে কত লাথি দিয়েছে, কত গুঁতা দিয়েছে। হায় হায়, আজকে কি হইল? আজকে 2টা দিন যাবত আমার পেটের সন্তান আমার লাথিও মারে না। সঙ্গে সঙ্গে ফোন করিয়া বাবারে জানায় দেয়, ও গো প্রাণের স্বামী, তুমি কই আছো আমি জানি না, জলদি কইরা অল্প সময়ের মধ্যে তুমি বাসায় চইলা আসো। স্বামী যখন দৌড়াইয়া বাড়ির মধ্যে ফিরিয়া আসে, স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি কি হয়েছে, কেন এত জরুরি তলব? আমার আপনার মা অনেকে ডাইকা বলতেছে, ও প্রাণের স্বামী, এতদিন পর্যন্ত দেখলাম আমার সন্তান আমার লাথি দিয়া ঘুম ভাঙাইছে, আমার সন্তান আমার লাথি দিয়েছে, ব্যথা পেয়েছি,
কিন্তু আজকে 2টা দিন হয়ে যায় আমার সন্তান আমার পেটের মধ্যে লাথিও মারে না, কোনো লড়াচড়া করে না। জলদি করে লাও, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ও বাইরে আমার বন্ধুরে আমার, যে মায়ের এত কষ্ট দিলাম, আঘাত দিলাম, সেই মা আমাদের জন্য পেরেশান। ডাক্তারখানায় যাওয়ার পর ডাক্তার চেক আপ করে দেখলেন, বলতেছেন, ও মা, চিন্তার কোনো কারণ নাই, আপনি আল্লাহ চায় তো সুস্থ আছেন, আপনি ঠিক আছেন। এবার মা চোখের পানি ফেলাইয়া ডাক্তাররে ডাক দেয়া কয়, ডাক্তার, আমি কেমন আছি জানতে চাই না, আগে আমারে জানাও আমার পেটের সন্তান সুস্থ রয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত ডাক্তার না বলছে এই কথা, হ্যাঁ আপনার সন্তান সুস্থ আছে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার মার কলিজা ঠান্ডা হয় না, ঠিক কিনা মুসলমান? ও বন্ধুরে আমার, আজকে কি হয়ে গেল মুসলমানের সন্তান, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া তোর দুনিয়ার মুখ দেখাইলো, যেই বাবার সম্পদে আজকে তুই সম্পদওয়ালা, যেই বাবার বাড়ি পাইয়া তুই আজকে বাড়িওয়ালা, সেই মারে কেমনে ভুইলা গেলি, সেই বাবারে কেমনে ভুইলা গেলি। আজকে দুনিয়া দিলে তাকাইলে দেখা যায় সন্তানের সঙ্গে মা বাবার দূরত্ব হয়ে গিয়েছে। মা দুঃখিনী কান্দে, হায় রে হায়, একটা বার যদি কলিজার সন্তান মা বলিয়া ডাক দিত। ও মুসলমান শোন, তোমার পীর যতক্ষণ পর্যন্ত খুশি না হইব ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাত পাইবা না। এই কথা কোন হাদিসে আছে না? এই কথা কোন হাদিসে আছে? তোমার পীর বাবাকে খুশি করো তুমি জান্নাত পাইবা, এই কথা আসেনি? তোমার শ্বশুর শাশুড়িকে তুমি খুশি করাও তুমি জান্নাত পাইবে, এই কথা আসেনি? তোমার শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিলে তুমি জাহান্নামে যাইবে, এই কথা আসেনি? কিন্তু রাসূল বলতেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ উম্মত শোন, তোর কারণে তোর মা যদি খুশি হয়, মনে রাখিস মালিক তোর জন্য জান্নাত বরাদ্দ কইরা দিছে। ওয়া নারুকা, শোন শোন, তোর মায়ের চোখ দিয়া যদি তোর কোনো আচরণে ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে শোন, মনে রাখিস এই মা বাবা তোর জন্য জাহান্নামের কারণ হয়ে দাঁড়াইব। নাউযুবিল্লাহ। ও দোস্ত আমার, আজকে যদি মা বাবারও কিছু কর্তব্য আছে, মা বাবার কিছু দায়িত্ব আছে, সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়া লাগবে। এই যে লালখারবাগ মাদ্রাসা কেন তৈরি হয়েছে, এই মাদ্রাসায় শিক্ষা দেয় যে কিভাবে মায়ের সেবা করা লাগবে, কিভাবে জনগণের সেবা করা লাগবে। এর মুসলমান, ওই দিন বাসায় যাওয়ার পর আমার মা চোখের পানি ফালায়া ফালায়া আমারে বলতেছে, তোর বাবা অসুস্থ। তোর বাবাকে জিজ্ঞাসা করলাম, ও গো পানের স্বামী, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আপনি আমার জন্য কি রেখে গিয়েছেন? আমার মা চোখের পানিগুলো ফালায়া ফালায়া আমারে শোনাইতেছে, তোর বাবা আমারে বলছে, তোমার জন্য কিছু রাখতে পারি নাই, তবে তোমার জন্য এই সন্তানটাকে মাওলানা বানায় গেছি। আজকে যদি সন্তান আলেম হয়, ওই সন্তান কখনো মা বাবারে বৃদ্ধাশ্রম দিতে পারে? বলেন না, দিতে পারে? ও দোস্ত দেখেন, কিছুদিন পরে আগে শুনলাম এক মাদ্রাসার ছাত্র তার মারে মাইরা ফ্রিজে ঢুকাইছে, মনটা পেরেশান। হাই হাই, এটা কি শুনলাম? সারা জীবন ওয়াজ শুইনা আসলাম, ওয়াজ কইরা আসলাম, যারা দিন শিক্ষা করে তারা কখনো মায়ের কষ্ট দিতে পারে না, তারা কখনো মাকে বৃদ্ধাশ্রম দিতে পারে না, কিন্তু এটা কি শুনলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কয়েকদিনের মধ্যে নিউজ পরিবর্তন হয়ে আসলো, না না না, এই হাফেজে কোরআন, এই আলেম তার মাকে হত্যা করে নাই, হত্যা করেছে তার বাড়িতে কিছু বারাটিয়া জানোয়ার। এই কোরআন পড়ার দ্বারা কোন সন্তান মা বাবারে কষ্ট দিতে পারে? আজকে আমাদের কি হয়ে গিয়েছে, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে মক্তবের জন্য ডাকা হয়। আফসোসের বিষয়, আজকাল মসজিদগুলো পুরো ফাঁকাই থাকে, ঠিক নেই। এই জন্য এই লালখারবাগ মাদ্রাসা, এইখান থেকে দ্বীনি রাহবার তৈরি হয়, যাদের ওয়াজ নসিহত শুইনা শুইনা সন্তান আমলওয়ালা হয়, আদবওয়ালা হয়, আখলাকওয়ালা হয়। এই মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই?
এই মাদ্রাসাকে দিল থেকে মহাব্বত করতে হবে। এই মাদ্রাসায় যদি আপনি বৃদ্ধকালে শান্তি পেতে চান, যদি সন্তান দিয়ে সুখ পাইতে চান, তাহলে আল্লাহর রাস্তা করে বলে যায় সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন, দ্বীনি শিক্ষা দেন। দ্বীনি শিক্ষা দিলে আপনি ঠকবেন না। এই দ্বীনি শিক্ষা দিলে আপনার দুনিয়াতেও লাভ আছে, আখিরাতে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যে 10 জন জাহান্নামী এমন হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। একজন কোরআনের হাফেজ সুপারিশ কইরা ওই 10 জন জাহান্নামীকেও নিয়ে জান্নাতে দিতে পারবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, মায়ের সেবা করবো তো ইনশাআল্লাহ, মাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। অন্য সব যে সমস্ত ছেলেপেলেরা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, তাদেরকে বোঝাইবো, আমরাও তাদেরকে নসিহত করব যেন তারা মা বাবার সেবা করে করে জান্নাত লাভ করে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি বলছেন? যে ব্যক্তি মা বাবারে পাইলো, মা বাবার খেদমত কইরা কইরা জান্নাত লাভ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আমরা কি ধ্বংস হইতে চাই না জান্নাতের মালিক হইতে চাই? তো জান্নাতের মালিক হইতে গেলে কি করতে হবে? মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। মুফাসসিরে কেরাম বলতেছেন যে ইহসান দ্বারা কি বুঝাইছে? ইহসান হইল তুমি যা পাইছো এর চাইতে বেশি দেওয়া। এর চাইতে কি দেওয়া? বেশি দেওয়া। মা যদি তোমাকে ফজরে শোয়ায় রাখে ছোটকালে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার উচিত মাকে খাটে শোয়ানো।